গুড মর্নিং সবাইকে, সেতাস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি নিজের শেক নিয়ে বসেছি, আর শেক খেতে খেতে এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়ে স্কুলে যাবে, তো ওর খুব তাড়াহুড়ো, সেই জন্য আমি খাইয়ে দিলাম, যে নালে হাত দিয়ে খাবে না, আর সকালবেলা তো খেতেই পারে না, সেই জন্য আজকে একটু ভাতই খাইয়ে দিলাম। ওই কয়েক কামড় খেলো, যাই হোক। তো এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড গরম বাইরে, মানে খুবই কষ্ট। তো যাই হোক, স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে, স্কুল ছুটি দিয়ে দিয়েছে, একদম গরমের ছুটি, কারণ এতটাই গরম যে মানে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। আর প্রচুর জ্বর হচ্ছে, মানুষের পেটের প্রবলেম হচ্ছে, জ্বর হচ্ছে। যাই হোক, সবাইকে এটাই বলবো যে সবাই বেশি বেশি করে জল খাবে, আর রোদের তাপের থেকে মানে কাজের জন্য তো বেরোতে হবেই, কিন্তু যতটা পারা যাবে একটু সাবধানে থাকতে হবে আর কি, এটাই আর কি। আর মেয়ে চলে গেল, তারপর আমি নিজের কাজ একটু করছি, কারণ জামা কাপড় প্রচুর আলমারিতে ভরার ছিল, অল্প অল্প করে কেচে সব, তো সেইগুলো করে নিচ্ছি। আর ঘরের দেখো কি অবস্থা। তো মেয়ে যাওয়ার পর তখন ফ্রি হয়ে আমি এইগুলোকে সব ঠিকঠাক করি আর কি। আর তার মাঝে দেখো, সেই কখন শেকটা শুরু করেছিলাম, এখন আমার কমপ্লিট করতে পারিনি। তো এই অল্প অল্প করে শেক খেতে খেতে কাজ করছি একবার এইসব। তো এবার বিছানাটা একটু ঝেড়ে ঠিক করে নিই, কারণ এরপর রান্না করব আর কি। তো আমি ঘর পরিষ্কার করে তারপরে রান্নাটা করতে যাই। তো আর এই রোজ ডাস্টিং এটা তো করতেই হবে, মানে রোজকার কাজ। দরজা জানালা বন্ধ থাকলেও মানে প্রচুর ধুলো হয় আর কি। আর দেখবা মানে রোজ এই মানে এগুলো পরিষ্কার না করলে মানে আমাদের মেয়েদের যেন মনটাই ভালো লাগে না। আর সব ঘর পরিষ্কার করে সব ফ্রেশ হলে তবে সব দিক থেকে ভালো লাগে আর কি। তো যাই হোক, আমার মোছামুছি এইসব মোটামুটি চলছে আর কি। তো এইগুলো হয়ে গেলে আমি রান্নাঘরের দিকে যাব। তো আর এদিকে তোমার দাদা বাজার থেকে চলে এসছে, মাছ এনেছে। মাছ একবারে আনিয়ে রেখেছি, 3 দিনের মাছ, কারণ আমরা বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি খাবো আর কি মাছ। শুক্রবার থেকে নিরামিষ, তো বারবার রোজ বাজারে যাওয়া মুশকিল, সেই জন্য আর মাছ এনেছে, আর রুই মাছ এনেছে, তো সেটাই 3 দিন হয়ে যাবে। আর এদিকে আমি তরমুজ কেটে নিলাম, দুজনে বসে তরমুজ খেলাম। তরমুজটা খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। আর দেখো, আমি আজকে আর মাছের ঝাল করলাম, পাতলা করে করেছি, যেহেতু গরমে না মেয়ে তো খেতেই চাইছে না, মানে কিছুই নাকি ওর ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য একটু টমেটো দিয়ে একটু মানে ঝাল বানিয়ে নিলাম আর কি। আর মাঝখানে অ্যাফ্রেশ, ওটা তো আমার আছেই, অ্যাফ্রেশ না খেলে যেন আমার মানে ভালোই লাগে না আর কি। তো যাই হোক, আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে মোটামুটি। আর মাছের মাথাটা দিয়ে আলু বেগুন দিয়ে একটু মানে চচ্চড়ির মতো করেছি। মেয়েও খুব খেতে ভালোবাসে, মেয়ে সব রকম সবজি খায় না, খুব প্রবলেম, এগুলো একটু পছন্দ করে, সেই জন্য করে নিলাম। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট করে এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর আমি ওই স্নানে যাব আর কি। সকালে একবার স্নান হয়ে যায়, দুবারই করি, এই গরমে দুবার কেন 3বার 4বার স্নান করতে ইচ্ছে করছে, এমন পরিস্থিতি। তো গ্যাস ট্যাস মুছে দেখো আমি কাপটাপগুলো গুছিয়ে রাখলাম, কারণ বিকেলবেলা আবার যখন ফ্রেশ খাবো আমরা তখন লাগবে, তো সেই জন্য ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। আর টেবিলের উপরে সব গুছিয়ে রাখলাম খাবার। আর স্নান করে এসে দেখো ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে পুজো দিয়ে নিলাম, আমার ঠাকুরের এখানে। তো ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো যাই হোক, মেয়ে এখনও আসেনি, আসতে একটু দেরি আছে, তো এলে খেতে বসবো। তো যাই হোক, মেয়ে চলেও এসছে প্রচণ্ড গরমে ঘেমে ঘুমে, তো আবার একটু স্নান করে এসে তো এবার খাবার বেড়ে নিচ্ছি। তো ওই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর এদিকে টমেটো শসা লেবু আছে, আর আলু ফুলকপির তরকারি করেছিল, ডাল ঢ্যাঁড়স ভাজা, আর চাল কুমড়োর ঘন্ট। আর এঁচোড়ের তরকারিটা কালকে করেছিল, তোমার দাদা খায়নি, সেই জন্য বার করেছি। তো এই ছিল দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ করে অনেকক্ষণ রেস্ট করেছিলাম, আর মেয়ে খাচ্ছে, তো আমি ওই পাশে বসে খেয়েছি। আর দেখো বিকেলবেলা মিষ্টি চলে এসছে। ভালো করে বলো, বুঝা যাচ্ছে না। আর জনি জনি বলো। জনি জনি এক পাপা, ইঞ্জিন চুলা নো পাপা,
Ha ha ha. গুড গার্ল মিঠি, গুড গার্ল। হাততালি দাও সবাই, হাততালি। তো মিঠি চলে গেল, মিঠি থাকলে বেশ সময়টা খুব ভালো কাটে। আর যাই হোক, আমি এবার ওই স্কিন বুস্টারগুলিয়ে নিচ্ছি। গরমের সময় ঠান্ডা পানীয় খুব ভালো লাগে। আর মেয়েকে বললাম কি খাবি, তো একটু বাউলি খেয়েছিল। তো এটা মিক্স করতে একটু সময় লাগে, একটু ভালো করে মিক্স করে নিলে কালারটা আরও ইয়েলো রং হয়ে যায়, তো খুব ভালো লাগে খেতে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাপ টাপগুলো রেডি করে রাখি, কারণ সকালে ওয়ার্কআউট করে মর্নিং ক্লাবে বসে ফ্রেশ খাই, তখন আমার লাগবে, সেই জন্য সব রেডি করে রাখি। আর দেখো মুখ ধুয়ে এসে মুখে ক্রিম ট্রিম দিয়ে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে সকালে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। গুড নাইট।